আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা 1 লক্ষ টাকা ব্যাংকে এফডিআর করতে চান তাদের জন্য আজকে নিয়ে এসেছি বেসিক ব্যাংকের বর্তমান এফডিআর রেট ও মাসিক মুনাফা বিস্তারিত হিসাব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে আপনি একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। চলুন শুরু করি আজকের ভিডিওটি। বেসিক ব্যাংক লিমিটেড বেসিক ব্যাংক এফডিআর রেট 2025। এখানে যদি খেয়াল করে দেখেন, আমি আপনাদের বোঝার ক্ষেত্রে একটা শীট তৈরি করে রেখেছি। এখানে দেখেন টাকা, কত মাস মেয়াদ, কত পার্সেন্ট রেট, লাভের পরিমাণ এবং 10% আয়কর কাটার পর কত টাকা পাবেন এবং 15% আয়কর কাটার পর কত টাকা পাবেন, বিস্তারিত সকল হিসাব পাবেন এখানে। এখন দেখা যাক, 1 লক্ষ টাকায় 1 মাসের জন্য আপনি রেট পাবেন 8%, লাভের পরিমাণ 667 টাকা, 10% আয়কর কাটার পর পাবেন 600 টাকা এবং যদি আপনার 15% আয়কর কাটা হয় সেই ক্ষেত্রে আপনি পাবেন 567 টাকা। 1 লক্ষ টাকায় 3 মাস মেয়াদে রেট পাবেন 9%, লাভের পরিমাণ 2250 টাকা, 10% আয়কর কাটার পর পাবেন 2025 টাকা, 15% আয়কর কাটার পর পাবেন 1913 টাকা। 1 লক্ষ টাকায় এফডিআরে 6 মাস মেয়াদে রেট পাবেন 9.25%, লাভের পরিমাণ 4625 টাকা, 10% আয়কর কাটার পর 4163 টাকা এবং 15% আয়কর কাটার পর 3931 টাকা। 1 লক্ষ টাকায় 12 মাস মেয়াদে পাবেন 9.50% রেট, লাভের পরিমাণ 9500 টাকা, 10% আয়কর কাটার পর 8550 টাকা এবং 15% আয়কর কাটার পর পাবেন 8075 টাকা। 1 লক্ষ টাকায় 24 মাস মেয়াদে রেট পাবেন 9.5%, লাভের পরিমাণ 19,000 টাকা এবং 10% আয়কর কাটার পর পাবেন 17,100 টাকা এবং 15% আয়কর কাটার পর পাবেন 16,150 টাকা। 1 লক্ষ টাকায় 36 মাস মেয়াদে রেট পাবেন 9.50%, লাভের পরিমাণ 28,500 টাকা, 10% আয়কর কাটার পর পাবেন 25,650 টাকা এবং 15% আয়কর কাটার পর পাবেন 24,225 টাকা। এমনভাবে আপনি যত টাকা এফডিআর করতে চান লাভের পরিমাণ দিয়ে হিসাব করলে আপনি নিজের হিসাবটা এবার নিজেই হয়তো করে নিতে পারবেন। আপনি যেখানে ফিক্সড ডিপোজিট করেন না কেন, এই ক্ষেত্রে 10% বা 15% হারে আয়কর কিন্তু অবশ্যই কর্তনযোগ্য। আপনি এফডিআর অ্যাকাউন্ট করার পরবর্তী মেয়াদ পূর্তির আগে যদি টিন সার্টিফিকেটের বিপরীতে আয়কর রিটার্ন স্লিপ জমা না দেন, সেই ক্ষেত্রে 10% হারে আয়কর কাট 10% হারে আয়কর কাটবে মাস্ট। অনেকেই বলতে পারে, এই আয়কর রিটার্ন স্লিপের প্রমাণপত্র কোথায় পাবো? যদি টিন সার্টিফিকেট থাকে এবং সরকার নিয়মিত আয়কর রিটার্ন জমা দেন, তাদের কাছে এক ম্যানেজমেন্ট স্লিপ কিন্তু থাকবেই। যার অ্যাকাউন্ট হবে তার কিন্তু একটি ম্যানেজমেন্ট স্লিপ লাগবে। এখানে ভুয়াভাবে তৈরি করে একটি ম্যানেজমেন্ট স্লিপ দিলে আপনি কিন্তু পরবর্তীতে ব্যাংকে গিয়ে বিপদে পড়তে পারেন। এই এফডিআর অ্যাকাউন্টটি করার জন্য আপনাকে অবশ্যই নিকটবর্তী যে কোনো ব্যাংকের শাখা বা উপশাখায় চলে যেতে পারেন। এই ক্ষেত্রে 10,000 টাকা বা এর গুণিতক যে কোনো পরিমাণ টাকার ডিপোজিট দিয়ে এফডিআর অ্যাকাউন্ট করতে পারবেন। আমি সাধারণত এখানে ভিডিওতে 1 লক্ষ টাকা বা এর গুণিতক হিসাবে কিন্তু আপনাদেরকে সামনে দেখানোর চেষ্টা করেছি, যাতে পরবর্তীতে নিজের হিসাবটা নিজেই বের করে নিতে পারেন। অ্যাকাউন্টটি করার জন্য অবশ্যই সরকারি ব্যাংকগুলোতে আপনার একটি সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে। সেই অ্যাকাউন্টটিতে আপনি ডিপোজিট দিবেন, সেই অ্যাকাউন্টের টাকাটা আপনার এফডিআর অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, অ্যাকাউন্টধারী এবং নমিনির এনআইডি কার্ডের ফটোকপি। নমিনি নাবালক হলে জন্ম নিবন্ধন দেওয়া যাবে, তবে এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন যদি না থাকে সেই ক্ষেত্রে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়েও করা যাবে। তবে সেই ক্ষেত্রে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের কিন্তু অবশ্যই মেয়াদ থাকতে হবে এবং আপনার বাসার সঠিক ঠিকানা প্রমাণের জন্য আপনার বাসার গ্যাস, বিদ্যুৎ বা পানি বিলের যে কোনো একটা রিসেন্ট সময়ের ফটোকপি অবশ্যই ব্যাংকে নিয়ে যোগাযোগ করবেন। গ্যাস, পানি, বিদ্যুৎ বিল আপনার নামেই থাকতে হবে এমন কোনো কথা না। আশা করি বিষয়টি আপনারা হয়তোবা ইতিমধ্যেই জানতে বা বুঝতে পেরেছেন। যদি আরো কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। মেয়াদ পূর্তির আগে যদি এফডিআর অ্যাকাউন্ট ভাঙান, তাহলে বিভিন্ন ব্যাংকের যে 8%, 9%, 7% এরকম মুনাফা কিন্তু পাবেন না। সেই ক্ষেত্রে খুবই কম মুনাফা পাবেন। কোনো কোনো ব্যাংক সেটি নাও দিতে পারে।
এটি বিভিন্ন ব্যাংকের ইন্টারনাল বিষয়, ব্যাংক টু ব্যাংক এটি ভ্যারি করে থাকে। আপনি এফডিআর অ্যাকাউন্টে যদি অর্থের প্রয়োজন হয়, এফডিআর অ্যাকাউন্টের টাকা না ভাঙিয়ে আপনি সর্বোচ্চ এই অ্যামাউন্টের উপর আপনি 90% হারে ঋণ কার্য সুবিধা নিতে পারবেন। এক্ষেত্রে ব্যাংকগুলো যে পরিমাণে টাকা রেখেছেন তার উপর ভিত্তি করে। সেই হিসাবে আপনি যদি 1 লক্ষ টাকা এফডিআর রাখেন, 80% হারে বা 80,000 টাকার মতো লোন নিতে পারবেন 1 লক্ষ টাকায়। এই টাকাগুলো আবার কিস্তি হিসাবে পরিশোধ করতে গেলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অতিরিক্ত 2 বা 3% ইন্টারেস্ট দিয়ে সেই অর্থগুলোকে ব্যাংকে আবার পরিশোধ করতে হবে। আপনার যদি ভিডিওটি উপকারে আসে বলে মনে করেন তাহলে একটা লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন অবশ্যই আপনার মতামত। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। নতুন নতুন ইনভেস্টমেন্ট আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।